একদিকে উৎসবের দিন, সকলেই দেবী দুর্গার আরাধনায় মেতে রয়েছেন, কিন্তু প্রকৃতি বিরূপ। শুরু হয়েছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনে তার মূর্তিতে মাল্যদান করলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলের কোর্ট মোড়ে জাতির জনকের পূর্ণাবয়ব মূর্তিতে তিনি মাল্যদান করেন বৃহস্পতিবার ২রা অক্টোবর। ১৯৬৯ সালে যখন জন্মগ্রহণ করেছিলেন গান্ধীজি, সেদিন কেউ বুঝতে পারেননি যে এই মানুষটার জীবনটা একটা ইতিহাস হয়ে থাকবে, এই মানুষটার জীবনটা সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। তা আমরা পরবর্তীকালে দেখেছিলাম, ব্যারিস্টার হয়ে যাওয়ার পরেও গান্ধীজি কিন্তু সুস্থভাবে তার জীবন পরিচালনা করতে পারতেন, কিন্তু ব্রিটিশের অত্যাচার এবং দক্ষিণ আফ্রিকায় যে নির্যাতন হতো মানুষের ওপর, তা দেখে গান্ধীজির ভেতরে যে অনুপ্রেরণা হয়েছিল, জেগেছিল যে মানুষকে মুক্তি দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে গান্ধীজি পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকায় মানুষকে স্বাধীনতা দেওয়ার পরে, মানুষের মনের মধ্যে একটা বৈপ্লবিক চেতনা জাগানোর পরে, প্রতিবাদের আওয়াজ তোলার পরে গোপালকৃষ্ণ গোখলের আহ্বানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। মাত্র ৩২ বছরের ইতিহাস গান্ধীজির জীবনকে কিন্তু সারা জীবন, সারা পৃথিবী যতদিন থাকবে গান্ধীজির জীবনই থাকবে। তাই পৃথিবী বিখ্যাত মানুষজন বলেছিল, যখন ১৯৪৮ সালে গান্ধীজির যখন হত্যা করা হলো গান্ধীজিকে, তখন বলেছিল যে আরেকটা যিশুর মৃত্যু হলো। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে গান্ধীজির যে সত্যাগ্রহ আন্দোলন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু আজকেও ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ব্যাপী মানুষের কাছে সবথেকে প্রতিবাদের একটা অস্ত্র হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো গান্ধীজির জীবন আমাদের শিক্ষণীয় জীবন। গান্ধীজিকে আমরা যত জানতে পারবো তত আমরা সমৃদ্ধ হব, মানুষ সমৃদ্ধ হবে, সমাজ নতুন করে প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম সমালোচনার মাধ্যমে বিভিন্ন কথা বলেন, কিন্তু তাদের এই ভ্রান্ত কথার মধ্যেখানে কিন্তু সমাজ প্রতিষ্ঠিত হয় না। সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন মানুষের আত্মত্যাগের মধ্যেখান দিয়ে। আর আজকেও এই গান্ধীজির এই জন্মবার্ষিকীতে আত্মত্যাগের প্রয়োজন রয়েছে। আজকে ভারতবর্ষের আরেক মনীষী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন, আমরা ওনাকেও শ্রদ্ধা জানাই। এবং আমাদের জাতীয় উৎসব দুর্গাপুজোর আজকে বিজয় দশমী। আমি আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত বয়স্ক মানুষজনকে আমার প্রণাম নমস্কার জানাই, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সকলকে ভালোবাসা জানাই। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকের এইখানের আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। বৃষ্টি বাদলের দিনে না হলে আমরা, এবং পুজোর দিন বলে আমরা এখানে শেষ করছি। আমরা আরও বড় করে গান্ধীজির অনুষ্ঠান আগামী বছর নিশ্চয়ই করব।